শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঘের মুখ নামের জায়গাতে অবস্থিত। গতকাল রাতে আমরা এই পাড়াতেই ছিলাম। গতকাল আমাদের এখানে পৌঁছাতে সন্ধ্যা নেমে গিয়েছিল, তাই আমরা সাউদার্ন পাড়া না গিয়ে এখানে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। আমরা আজকে যাব সৈঙ্গং ঝর্ণা দেখতে, তাই আজকে খুব ভোরে উঠেছে। খুব সকালে ফ্রেশ হয়ে রওনা দিলাম। আজকে আমরা যাচ্ছি সৈঙ্গং ঝর্ণায়। তো আমাদের টিম অলরেডি রেডি, সবাই যাচ্ছি আমরা। আজকে 10 জন এসেছি, 10 জনই যাচ্ছি। সৈঙ্গং ঝর্ণা দেখার অনেক দিনের ইচ্ছা, তো অনেক দিন পরে প্ল্যান হইলো, তো যাচ্ছি। তো ঝর্ণা দেখাবো আপনাদেরকে, আর সুন্দর সুন্দর তো ভিউ আছেই। আমার সাথে এই যে ভাইরা আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসসালামু আলাইকুম। বাঘের মুখ থেকে সৈঙ্গং ঝর্ণায় যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ ঝর্ণা দেখে আমরা আবার ফেরত আসব, তাই দেরি করলে চলবে না। এই যে আমাদের গাইড দাদা। দাদা, আপনার নাম কি? উঠোয়াই। বাঘের মুখ থেকে সাউদার্ন পাড়া যেতে লাগে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো। সময়টা আসলে সম্পূর্ণ নির্ভর করে হাঁটার উপরে। পাহাড়ি রাস্তায় একটু জিরিয়ে হাঁটলে দেখা যায় সময়টা একটু বেশি লেগে যায়। অনেকটা পথ হাঁটার পর মাঝে মাঝে আমরা একটু জিরিয়ে নিই। এই জিরিয়ে নেওয়ার সময়টুকুর মধ্যে আমরা শুকনো খাবার খেয়ে তারপর আবার হাঁটা শুরু করি। এতে হাঁটার মধ্যে একটু জোর পাই। এই পথে ঝিরিপথ পাবেন, তাই পানি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বেশ কয়েকটা ঝর্ণাও পাবেন। বর্ষা মৌসুমে এই পথে ছোট ছোট ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায়। শুধু ছোট ছোট ঝর্ণাই না, বড় ঝর্ণাগুলো কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। যাই হোক, আমরা এখন সাউদার্ন পাড়ার খুব কাছাকাছি। সাউদার্ন পাড়ার রাস্তাটা আসলে, যদি আপনারা কখনো তিন্দু থেকে আর অথবা হলো আপনার বাঘের মুখ থেকে ওইখান থেকে আসেন, তাহলে আপনাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে। আমাদেরও তাই লাগছে। বিশাল দুইটা পাহাড় উঠতে হয়েছে। আর এখন সাউদার্ন পাড়ার নিচে আছি। অলরেডি আমরা এখন সাউদার্ন পাড়াতে আছি। তো আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে সৈঙ্গং ঝর্ণা। তো সাউদার্ন পাড়াটা এখন আমরা যাই নাই, কেবল আসলাম। পাড়াটা আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো চলেন পাড়াতে যাই।
ছবির মতো সুন্দর এই সাউদার্ন পাড়াটা। আমার কাছে তো দারুণ লেগেছে। এই হচ্ছে হলো সাউদার্ন পাড়া। কি খবর, কেমন আছো? ভালো আছো? নাম কি তোমার? কি নাম? উমুফু। তোমার নাম? তোমার নাম বলো। লংচং মারমা। লংচং মারমা। ওকে। সাউদার্ন পাড়া থেকে সৈংগং ঝর্ণাতে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো লেগে যায়। সাউদার্ন পাড়া থেকে দুভাবে ঝর্ণায় যাওয়া যায়। আমরা 2টা রাস্তাই দেখব। এই রাস্তাটি দিয়ে ঢুকে ঝিরিপথ হয়ে জুমের রাস্তা দিয়ে বের হব। বান্দরবনে আসলে নতুনত্বেই অন্যরকম একটা আনন্দ কাজ করে। এই জঙ্গল মারিয়ে ঝর্ণা দেখতে যাচ্ছি। ভাইয়ের পিছনে ওই যে রক্ততে একদম ভরে গেছে, ঝুঁকে গেছে না ভাই? এই হচ্ছে হলো পাহাড়ি ডুমুর। প্রচুর বাঁশঝাড়, আর বাঁশগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে। খুবই রিস্কি একটা রাস্তা, আর বাঁশঝাড় বরাবরই আমার বিরক্ত লাগে। দেখে আপনাদেরকে সৈংগং একটি মারমা ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে কাঠবিড়ালির মাথা। ঝর্ণাটি কাঠবিড়ালির মাথার মতো দেখতে মনে হয় বলেই একে সৈংগং ঝর্ণা নামে ডাকা হয়। অনেকটা পথ হাঁটার পর আমরা কিন্তু এখন সৈংগং ঝর্ণার কাছাকাছি। চলেন আপনাদের ঝর্ণা দেখাই।
শেষ পর্যন্ত আমরা সৈয়দগঞ্জ ঝর্ণায় চলে আসলাম। আর ঝর্ণাটা জোস একটা ঝর্ণা, আপনারা যারা আসেন না অবশ্যই আসবেন। দেখেন ঝর্ণাটা, ওয়াও বিউটিফুল। এখানে যে রংধনু দেখা যাচ্ছে, এই যে অস্থির লেভেলের। সৈয়দগঞ্জ ঝর্ণা দেখা শেষে আমরা এখন চলে যাব পাড়াতে। তারপরে হলো ওখান থেকে আবার ব্যাক করবো রেমাক্রিতে। তো সাথে থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। কেমন দেখলেন? দারুণ একটা ঝর্ণা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল সৈয়দগঞ্জ ঝর্ণায় আসব, অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। সৈয়দগঞ্জ ঝর্ণা দেখা শেষে এখন আমরা ঝিরিপথ ধরে আবার সাউদাংপাড়ায় যাব। এটা হলো সৈয়দগঞ্জের আপার স্ট্রিম, আপনাদেরকে দেখাই। তো বেশি দূরে যেতে পারবো না, অনেক পিচ্ছিল রাস্তা এখানে। তো এটা হলো আপার স্ট্রিম, ওখান থেকে ঝর্ণা পড়তেছে আর নিচ থেকে ঝর্ণার সৌন্দর্যটা দেখা যায়, মূল সৌন্দর্য। চমৎকার একটা ঝিরিপথ। সৈয়দগঞ্জ ঝর্ণায় আসলে আপনারা এই ঝিরিপথটা ফলো করতে পারেন, কারণ এত সুন্দর, সম্ভব সুন্দর। আর পাড়া থেকে খুব কাছেই, বেশি দূরে না। তো আপনারা চাইলে এটা ফলো করেন, তাহলে কম সময় লাগবে। ঝিরিপথ আসলেই সুন্দর, কিন্তু ভয়াবহ আছে ঝিরিপথ। ভয়াবহ হলো যে এখানকার পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই খুব সাবধানে ঝিরিপথে পা ফেলতে হয়। যদিও সুন্দর, কিন্তু ভয়ঙ্করও আছে। কি শান্ত সুন্দর পরিবেশ, পাহাড়, জঙ্গল, ঝিরিপথ এই জন্যই বারবার আমাকে মুগ্ধ করে, অসম্ভব ভালো লাগে। ঝিরিপথ দিয়ে যাওয়ার সময় কিন্তু নাম না যেন অনেকগুলো ঝর্ণা পাবেন। ঝর্ণাগুলো অনেক সুন্দর। এই পথে আসলে খুব সাবধানে চলাচল করবেন। কিছু দূর যেতে না যেতেই এমন সাপ দেখতে পেলাম। পাহাড়ি ঝিরিপথে সাপ থাকাটা তেমন অস্বাভাবিক বিষয় না, তাই খুব সাবধানে হাঁটবেন। ঝিরিপথ শেষে আমরা এখন পাহাড় দিয়ে উঠব। আগেই বলেছি আমরা দুটো রাস্তা ব্যবহার করব। অনেকটা পথ ওঠার পর এই জুমঘরটাতে কিছুটা সময় কাটাবো।
এই যে দিদি মারফা কেটে দিচ্ছে আমাদেরকে। চকলেট খাবা তুমি? চকলেট খাবা? দাদা আছে এখানে। কি নাম দাদা আপনার? না, অনেক ওনারা ভালো মানুষ অনেক, কারণ এখানে যে ওনারা চাষবাস করেন, এই যে পাহাড়ে আসলে এই যে এরকম মারফা খাইতে ইচ্ছা করে। আপনি আসলে আপনারা খাবেন অবশ্যই। দেন। কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা আবার সাউদার্ন পাড়াতে যাব। এই যে দিদির বাসায় জুম ঘরে আসছিলাম এতক্ষণ। এই যে দাদা, খুবই ভালো মানুষ ওনারা, মারফা খাওয়াইছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন কিন্তু জুমের মৌসুম চলছে, চারিদিকে জুমে পাকা ধান, অসম্ভব একটা সুন্দর জায়গা। অনেক জুমের ধান কিন্তু কাটাও হয়েছে। এই জুমের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার ভালোই লাগে, একটু উঁচু আবার একটু নিচু, বেশ দারুণ লাগে এই পথ। ঝলমলে রোদে পরিবেশটা একটু বেশি সুন্দর মনে হচ্ছে। কি চমৎকার! আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন সৈঙ্গং ঝর্ণা দেখতে আসবেন তখন এই সাউদার্ন পাড়া থেকে ঝর্ণা দেখার জন্য একজন গাইডকে সঙ্গে নিতে হয়। শুধু ঝর্ণা নয়, যে কোনো পাহাড় বা ঝর্ণা দেখার জন্য আশেপাশে যে কোনো পাড়া থাকলে সেখান থেকে একজন গাইডকে সঙ্গে নিয়ে যেতে হয়। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমরা সাউদার্ন পাড়াতে পৌঁছে বেশি সময় নেব না, কারণ আমাদের আবার ফিরতে হবে। সামনে যেই পাহাড়, আকাশ দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগে। এখন পুরোটাই নামার রাস্তা। আসার সময় আমরা পুরো রাস্তাটা উপরের দিকে উঠেছি। দিনের আলো থাকতে থাকতে পাড়াতে যেতে হবে। আজকে আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা হব, তাই চেষ্টা করব সন্ধ্যার আগে পৌঁছানোর জন্য। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এখানে কিছুটা সময় জিরিয়ে নিব। আমরা আগামীকাল যাব লিখিয়াং ঝর্ণায়, তাই আজ আর কথা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.